ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে গাইস আরেকটা নতুন ট্রেলার আসলো যেটার নাম ব্রহ্মার্জুন। এখানে কাস্টিং এ আছে রোহান এন্ড অনিন্দ, দুজনেই গাইস একদম নিউ কাস্টিং হিরো। এখানে রোহান এর আগে কোনো মুভি করেনি, লিড রোলে এর আগে কোনো মুভি করেনি, এর আগে সিরিয়াল করেছিল ভজ গোবিন্দ, এরপরে হয়তো আরো কোনো সিরিয়াল করেছিল। তারপরে ফার্স্টটা মুভি করছিল বাঘাযতীন নামে একটা দেবের ফিল্ম, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার বলতে পারি আমরা, দেবের ফিল্ম। সো ওই ফিল্মে একটা সাইড রোল প্লে করছিল ওখানে রোহান এন্ড তারপরে এটা ফার্স্ট লিড রোল, এটা ব্রহ্মার্জুন খাদানের পরের কমার্শিয়াল ফিল্ম। অ্যাকচুয়ালি করোনার পর 2021-22-এর পর সেরকম কোনো মুভি আসে নাই গাইজ যেটা কিনা ইন্ডাস্ট্রিকে তুলে ধরবে। ইন্ডাস্ট্রি একদম ডাউন গেছিল, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি একদম ডাউন, একদম চলছিল যেমন বলিউডে চলছিল গাইজ, ওয়েস্ট বেঙ্গলে একদম ডাউন হয়ে গেছিল, শুধুমাত্র চলছিল সাউথ। তারপরে কি হলো, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2023 আই থিঙ্ক 2023-এ ইয়াশ দাশগুপ্তা অ্যান্ড নুসরাত তার প্রথম আফটার লকডাউনের পরে তারাই প্রথম একটা কমার্শিয়াল ফিল্ম নিয়ে এসেছিল যেটার নাম সেন্টিমেন্টালটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছিল গাইস। ওই সময় রিলিজ করে তারা সাকসেসফুল করেছিল মুভিটাকে, সবকিছু রিকভার হয়েছিল, বাজেট প্লাস ইনকামও হয়েছিল ওই মুভিটা থেকে, অ্যান্ড মুভিটা সাকসেস পার্টিও করছিল। তারপরে কি হলো, তারপরে আমরা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার দেবেরও একটা কমার্শিয়াল ফিল্ম আসতেছে, নাম কি, নাম হচ্ছে খাদান। অ্যান্ড ফাইনালি খাদানটা রিলিজ করলো মুভিটা, অ্যান্ড রিলিজ করতেই গাইস ওই মুভিটা একদম ইন্ডাস্ট্রি হিট, 2 নাম্বার বক্স অফিস কালেকশনে চলে এসেছে। আই মিন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গল থেকে যতগুলো ফিল্ম আছে তার মধ্যে সেকেন্ড নাম্বার চলে এসেছে। ফার্স্ট নাম্বারে আছে আমাজন অভিযান, সেটা 48 crore রুপিস আই থিঙ্ক। তার সেকেন্ড আসলো এটা খাদান 25 crore রুপিস। থার্ডে হয়তো আছে গাইস চাঁদের বাহার, অ্যান্ড ফোর্থে দেবেরই কিছু একটা আছে। যাই হোক, আমরা কথা বলবো ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা 2 মিনিট 52 সেকেন্ডের গাইস, হ্যাভিকা ট্রেলার দেখে লাগছিল, বাট ট্রেলারটার মধ্যে কিছু পজিটিভ পয়েন্টও আছে, নেগেটিভ পয়েন্ট আছে। প্রথমে আমরা পজিটিভের কথা বলবো। পজিটিভের কথা হচ্ছে গাইস এটা একটা কমার্শিয়াল ফিল্ম, অ্যান্ড এরা খাদানের পরে এরাই প্রথম কমার্শিয়াল ফিল্ম, আই মিন খাদানের পরে আর কোনো কমার্শিয়াল ফিল্ম বা ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেনি, এরাই সেকেন্ড নিয়ে আসলো। ব্রহ্মার্জুন নামের নামটাও একটু হেভি টাইপের, কারণ নামটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজনের নাম, একটা হচ্ছে ব্রহ্মা, একটা হচ্ছে অর্জুন, এখানে আমি বলতেছি এই ব্যাপারে। যাই হোক, ট্রেলারটার পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা একটা কমার্শিয়াল ফিল্ম যেখানে আমরা অ্যাকশন, রোমান্স প্লাস ফাইটিং তো আছে, মিন অ্যাকশনও আছে, রোমাঞ্চও আছে, তার মধ্যে আমরা স্টোরিও দেখতে পারবো কিছু একটা, যেটা আমরা মুভিটা দেখলে বুঝতে পারবো। তারপর হচ্ছে গাইস এখানে অনেকগুলা স্টার কাস্টিং আছে, যেটা হচ্ছে নিউ। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই রকম কোনো নিউ কাস্টিং এর আগে হচ্ছিল না, বাট ফাইনালি এখন এই জেনারেশনে এসে বা এই সিচুয়েশনে এসে এখন নিউ কাস্টিং অনেকগুলো হিরো হচ্ছে, মিন স্টার কাস্টিং নিউ আসতেছে। এরপরে এরা অনেক বড় কাজ করবে। আপাতত ছোট আছে ফার্স্ট অ্যাজ এ ডেবিউ ফিল্ম, সো আমরা আমাদের দায়িত্ব যে তাদের সাপোর্ট করা, অ্যান্ড সবারই দায়িত্ব তাদের সাপোর্ট করা। তারপর হচ্ছে গাইস এই মুভিটাতে অনেকগুলা ডায়লগ আছে যেটা আমাকে ভালো লাগলো, একটা ডায়লগ আমাকে অনেক ভালো লাগলো, আই মিন এটা একটা হিট করার মতো একটা ডায়লগ। তারপর হচ্ছে এই মুভিটার গানটাও অনেক ভালো বেরিয়েছে, অ্যান্ড অনেক ভালো চলছে। কোনো মুভির সাকসেসের পিছনে গানটা অনেক কৃতকার্য রাখে গেছে। এর আগে আমরা দেখেছি খাদান, কয়েকদিনের মুভির কথা বলি, খাদানের কিশোরী সংটা এতটা ভাইরাল হয়ে গেছিলো, আই মিন 100 মিলিয়ন তো পার হয়েছিল, 100 মিলিয়ন 120 মনে হয় হয়েছে খাদান, 120 কি 110 হয়েছে। যাই হোক, ওই গানটা ভাইরাল তো হয়েছে, আই মিন, অ্যান্ড মুভিটাও সুপার ডুপার হিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট করে ফেলেছে। যাই হোক, মুভিটা গানটা ঠিক আছে। তারপরে হচ্ছে গাইস তাদের পারফরমেন্সগুলো অনেকটা ভালো লাগতেছে। তারপরে আমি যদি নেগেটিভের কথা বলি গাইস, নেগেটিভের কথা প্রথমেই বলবো যে এটা একটা ডার্ক ফিল্ম অনুযায়ী গাইস এই মুভিটার কালার গ্রেডিংটা একটু লাইট হয়ে গেছে, একটু কম হলে আই থিঙ্ক বেটার হতো। বোঝা যায় যেহেতু ডার্ক, সেহেতু কালার গ্রেডিংটা একটু ডার্ক টাইপের হয়ে ভালো হতো। যেমন খাদানের কালার গ্রেডিংটা আমরা দেখতে পেরেছি যে একদম ডার্ক ছিল, অ্যান্ড সব কিছু ম্যাচ ছিল খাদানেরটা। তারপরে এটা কালার গ্রেডিং একটু ম্যাচ। তারপর হচ্ছে গাইস এখানে যে ফাইটিং হচ্ছে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি যে ফাইটিংগুলো সেই রকম হেভি টাইপের লাগতেছে না, যেমন অ্যাকশন বাগেরা আছে মুভিটাতে, তো ফাইটিংটা হয়তো একটু আরও বেটার হতে পারতো। যাই হোক, ট্রেলারে এরা এমন দেখাচ্ছে, হতে পারে আবার মুভিতে অনেক ভালো হতে পারে, ট্রেলারে যা সেটা একটা কাটিং। তারপরে হচ্ছে গাইস এই মুভি ট্রেলারটা যে রিলিজ করেছে এটা অনেক লম্বা লাগতেছে, আই থিঙ্ক অনেক একটা মুভি টাইপেরই লাগতেছে, একটু কম হলে আই থিঙ্ক বেটার হতো, বাট চলে, এরকম ট্রেলার অনেকেই রিলিজ করে। তারপর এই মুভিতে একজন ভিলেন আছে গাইস, খরাজ মুখার্জি। সো উনি এর আগে কমেডি করেছে বা অনেক ভালো রোল প্লে করেছে, বাট এরকম ভিলেনের রোলে ফার্স্ট টাইম খরাজ মুখার্জি স্যার।
বাট এই ভিলেনের অবতারটা এই ক্যারেক্টারটা আই থিঙ্ক অন্য কাউকে দিলে বেটার হতো, যেহেতু একজন কমেডিয়ান হঠাৎ করে যদি এসে গাইস করে নিতে পারে না, আমারই যেন কীরকম ফিল হচ্ছিল। তবু অনেক ভালো করেছে, ইন ফিউচার আরও ভালো করবে আমরা দেখবো। বাট এই ট্রেলারটা দেখে মুভিটা আমরা জাজ করতে পারি না, ট্রেলারটা যেমনই হোক, বা যদি অনেক সময় কী হয় ট্রেলার অনেক ভালো হয় মুভি খারাপ যায়, বা ট্রেলার অনেক খারাপ হয় মুভি বেটার হয়। সো আমরা জাজ করতে পারি না বাই ট্রেলার। সো দেখি রিলিজের পরে 23শে মে শায়দ আই থিঙ্ক এই মুভিটা রিলিজ করবে। তো দেখি আফটার রিলিজ দিস ফিল্ম, তো তোমরা কতটা এক্সাইটেড ফর দিস মুভি, ব্রহ্মার্জুনের জন্য কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আপাতত বাই।